গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। সকাল সকাল চলে এসেছি। দেখো এই ফুলটা আজকে আবার ফুটেছে। চলো আজকে রান্না করবো হচ্ছে পমফ্রেট ফিশ, পমফ্রেট কালিয়া। দেখো আমি পমফ্রেট মাছ বসিয়ে দিলাম ভাজা হতে। এটাও সিম্পল। কালকে ছেলে খুব খেতে চাচ্ছিল পমফ্রেট মাছ, তখন বাবা নিয়ে এসেছে। ভাবলাম আমরাও খাই আজকে ছেলের সাথে সাথে। দেখো কড়াইটা মনে হয় খুব একটা গরম হয়নি, তাই লেগে যাচ্ছি। কড়াইটা খুব হাই গরম করতে হবে। আর পমফ্রেট মাছটা নরমই হয়, ভালো মাছ হলেও, তাজা মাছ হলেও একটু নাড়তে কষ্ট। আস্তে আস্তে উল্টে দিব। তারপর উল্টে দিলাম, এক পাশ হয়ে গেছে। আর খুব একটা বেশি ভাজতেও হয় না এই মাছগুলো। হয়ে এসেছে এই পাশ, আর একবার উল্টে দিব। এবার দেখো কি ফোড়নে দিব। পেঁয়াজ কুচি, আদা, টমেটো আর মশলা বেটে রেখেছি। গোটা জিরা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দিবে। মাছটা ভেজে তুলে ফেলেছি। এবার ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার একটু গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিব। আমার কাছে গোটা গরম মশলা ছিল না, তোমরা একটু ফোড়নে গোটা গরম মশলাও দিয়ে দিতে পারো, কারণ পমফ্রেট মাছের গন্ধটা আলাদা হয়। তাই অনেকেই মানে পছন্দ করে না। তাই তোমরা একটু ফোড়নেও গোটা গরম মশলা দিয়ে দিতে পারো। লং, এলাচ, এক টুকরো দারচিনি আমি স্কিপ করে গেছি, দিইনি। চল এবার ফোড়ন ভাজা হয়ে যাক ভালো করে, পেঁয়াজ টমেটোগুলো। তারপর একে একে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভালো করে একটু ফ্রাই করে নিব। আমি তো নতুন চ্যানেল খুলেছি, তো তোমরা দেখো, আমার পাশে থেকো, আমাকে তোমাদের ভালোবাসা দিও। আশা করব তোমরা আমাকে ভালোবাসা দিবে, এগিয়ে নিয়ে যাবে। চেষ্টা করি যাতে ভালোভাবে দিতে পারি ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি সব ঘরোয়া ভিডিওই দিই, যা আমরা খাই, যা যা রান্না করি সেটাই আমি দিই। হঠাৎ কোনো দিন স্পেশাল হয়ে যায়। তো দেখো এখন মশলা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইয়ে। কাঁচা লঙ্কা, জিরা, পেঁয়াজ, ভালো করে কষে নিব মশলাটাকে। লাল লাল করে কষে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু এখানে আমি টক দই ফিটিয়ে রেখেছিলাম, তার সাথে একটু কাজু বাদাম বাটা দিয়ে টক দই দিয়ে দিলাম। ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। টক দইটা দিয়েছি, ফ্লেমটা তোমরা কমিয়ে দিবে। দই দেওয়ার পরে ফ্লেমটা কমিয়ে দিতে হবে যাতে দইটা ফেটে না যায় হাই ফ্লেমে। এখন আস্তে আস্তে দেখো ফুটবে আর তেল ছেড়ে আসবে। এই দেখো হালকা হালকা তেল ছেড়েছে, আর একটু হবে। আজকের ওয়েদারটা বেশ কড়া। এই দেখো তেল ছেড়ে এসেছে। আর ঝোল দিয়ে দিয়েছি, পমফ্রেট মাছও দেওয়া হয়ে গেছে। ঝোল ফুটে এসেছে, কালারটা দেখো কি সুন্দর কালার এসেছে। আর তোমরা এটাতে ঝাল দিতে
পারো, যারা ঝাল খেতে ভালোবাসো ঝাল দিলে ভালো লাগে খেতে। কালিয়া তো ভালো করে একটু ফুটে আসবে। দেখো তেল ছেড়ে এসেছে, আর খুব ঝোল ঝোল হবে না, একদম মাখো মাখো হবে। ফুটে এসেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। আর 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তার আগে বলে দিই, তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইক করে দিও, একটা বেল আইকন মানে বেল আইকনে ক্লিক করে দিও, বুঝতে পারছি না ঠিক করে। বেল আইকন ক্লিক করে দিও, আর আমাকে তোমাদের খুব 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 ভালোবাসা দিও। এসেছে ঝোল ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। গরম মশলা দিয়ে, গরম মশলাটা দিলে ফ্লেভারটা অন্যরকম হয়, ভালো লাগে। ও আরেকটা কথা স্কিপ করে গেছি, আমি এটাতে পেঁয়াজের সাথে 2-3 কোয়া রসুনও বেটে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। এই দেখো নামিয়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়েছে। ট্রাই করে আমাকে জানিও অবশ্যই কমেন্টে কেমন হয়েছে, আর খুব ভালোবাসা দিও। বাই বাই।